আসসালামু আলাইকুম। হালাল পণ্য রপ্তানিতে বিশ্বে অমুসলিম দেশগুলো শীর্ষে, যেখানে মুসলিম দেশগুলোর হালাল পণ্য উৎপাদন এবং রপ্তানি করার কথা ছিল। হালাল পণ্যের বাজার পোশাক শিল্পের থেকেও বড়, যেখানে বিশ্বে পোশাক শিল্পের বাজার $1.8 ট্রিলিয়ন, সেখানে হালাল পণ্যের বাজার $3.3 ট্রিলিয়ন, যা প্রতি বছর বাড়ছে। বর্তমানে বাংলাদেশেও হালাল পণ্য হাব তৈরি করা হচ্ছে। এখন বোঝা দরকার, বাংলাদেশি মানুষ তো হালাল পণ্য খায়, তাহলে হালাল পণ্যের বাজারটা কি? হালাল পণ্যের বাজার বা মার্কেট বলতে বোঝায় এমন একটি বৈশ্বিক অর্থনৈতিক খাত, যেখানে ইসলামী শরীয়ত অনুযায়ী অনুমোদিত খাদ্য, পণ্য ও সেবা উৎপাদন ও বাণিজ্য হয়। মানে শুধু খাদ্য পণ্য নয়, প্রসাধনী, ওষুধ, পোশাক, এমনকি পর্যটন খাত এর মধ্যে অন্তর্ভুক্ত। এটির জন্য সার্টিফাইড হতে হয় এবং সার্টিফাই করে থাকে CDIL এবং ফ্রামবাস হালাল। এদের মাধ্যমে পণ্যগুলো সার্টিফিকেশন নিতে হয়, তারপরে এটি রপ্তানি করা হয়। বিশ্বে হালাল পণ্য রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ড, যারা নিজেরাই হালাল পণ্য খায় না, কিন্তু তারাই রপ্তানিতে শীর্ষে। বিশ্বে হালাল পণ্যের ভোক্তা দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। বাংলাদেশকেও হালাল পণ্যের হাব হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এজন্য সকল ধরনের সহযোগিতাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী। আশিক চৌধুরী ইতিমধ্যেই বাণিজ্য খাতে অনেক উন্নতি ঘটিয়েছে। এখন হালাল পণ্য উৎপাদনে বাংলাদেশকেও শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে করে বাংলাদেশের রপ্তানি অনেক অংশেই বাড়বে। প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে হালাল পণ্য। বিশ্বে প্রতিনিয়ত এই পণ্যের চাহিদা বাড়ছে। যেখানে তৈরি পোশাকের বিশ্বে বাজার $1.8 ট্রিলিয়ন, সেখানে হালাল পণ্যের বাজার $3.3 ট্রিলিয়ন, যা বছরে 10% করে বাড়ছে। বাংলাদেশ হালাল পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে, দখল করতে হবে হালাল রপ্তানি বাজার। বাংলাদেশে হালাল পণ্য রপ্তানি করছে মাত্র $8.43 মিলিয়ন, যা বেশিরভাগই কৃষিভিত্তিক পণ্য। বিডিও বেজা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, হালাল অর্থনৈতিক সহায়তা পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। বাংলাদেশ যদি পোশাক শিল্পের মতো হালাল পণ্যেও বড় একটি অবস্থান তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং বাংলাদেশ ধীরে ধীরে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই এ সরকার এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তাই মনে করা হচ্ছে, হালাল পণ্যের যদি বড় একটি অঞ্চল বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেখানে বাংলাদেশও অনেক রপ্তানি করতে পারবে এবং বৈদেশিক আয় করবে, যাতে করে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়বে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবার দেখা হবে ভালো সংবাদ নিয়ে। আমি মামুন চৌধুরী।